কলেজে ক্লাস চলছিল, হঠাৎ আকাশ থেকে আগুনের গোলা এসে ধাক্কা দিল ভবনে। নিমিষেই শান্তির জায়গা পরিণত হলো মৃত্যুর খনিতে। F-7 চীনের তৈরি চেঙ্গুরু J-7 সিরিজের বিমানটি দুপুর 1:06 কর্মীতলা এয়ারবেস থেকে প্রশিক্ষণের উদ্দেশ্যে উড়েছিল। উড্ডয়নের ঠিক পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হলে পাইলট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম শেষ মুহূর্তে চেষ্টা করে জনবহুল এলাকা ছাড়িয়ে যেতে, কিন্তু তখন ওই বিমানটি ছিঁড়ে পড়ে স্কুল ভবনের উপর। সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে গোটা ভবনে থাকা অনেক শিশু এবং শিক্ষক দগ্ধ হন। ঝলসে যায় গোটা এলাকা। শিক্ষক, ছাত্র, অভিভাবকের কান্নায় মেতে ওঠে পুরো এলাকা। নিহতের সংখ্যা প্রাথমিকভাবে সরকারি তথ্য অনুযায়ী উল্লেখ করা হয়েছে 19 জন, তবে কিছু কিছু প্রতিবেদন তা বেড়ে 20 থেকে 22 বা 26 থেকে 31 জন পর্যন্ত উঠেছে। লাস্টে শোনা গেল 27 থেকে 30 জনের মৃত্যু ঘটেছে, যার মাঝে 25 জনের শিশু। আহত হয়েছে প্রায় 160 থেকে 70 জন, যাদের বেশিরভাগই শিশু। এই বাচ্চাদের তো কোনো দোষ ছিল না, এরা তো শুধু ক্লাস করতে গিয়েছিল, কিছু শেখার জন্য গিয়েছিল। এই ঘটনার দায় কাকে দেওয়া উচিত? এ দোষটা কার উপর আমাদের ক্ষোভটা প্রকাশ করব? আপনি কি বলেন? আমরা কাকে দোষারোপ করব? কমেন্ট বক্সে জানান। আর এই ভিডিওটা শেয়ার করুন যেন কেউ ভুলিয়ে না যায়। একটা প্রতিষ্ঠান যেখানে জীবন গড়ার কথা, সেই ভবনের উপর আকাশ থেকে নেমে এলো মৃত্যু। বাচ্চাদের চোখে মুখে আগুন, শিক্ষকরা এখন আইসিইউতে। আগুনে পোড়া বাচ্চারা আবার জীবন বাঁচাতে ছুটে বেড়াচ্ছে, যাদের চামড়াগুলো ঝলসে গেছে, খুলে খুলে পড়ছে। ভিজুয়াল দেখে কলিজা কেঁপে উঠছে। ইস, এত কষ্ট বাচ্চাগুলো কিভাবে সহ্য করছে? যারা মারা গেছে তাদের কথা ভাবলে চোখ বন্ধ করা যাচ্ছে না, কষ্টের ভিতরটা আটকে উঠছে। যারা বেঁচে ফিরেছে, পরিবারের লোকরা তাদের কাছে পেয়ে যেভাবে হাউমাউ করে কান্না করছে, তাদের কান্না দেখে বোঝা যাচ্ছে যারা হারিয়েছে তাদের কষ্ট কতখানি। এই শিশুর পরিবাররা কিভাবে রাতে ঘুমাবে, কিভাবে তাকে ভুলে থাকবে? যাক, আমাদের আর কি করার, আমরা কি বা করতে পারি? সরকার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই বিমানটা কি ঠিকভাবে পরীক্ষা করা হয়েছিল? যদি হতো, হয়তো এই দুর্ঘটনা এড়ানো যেত। প্রশিক্ষণের জন্য যাচ্ছে বলে কি তারা সেফটির কথা ভাবেনি? এত বাজেভাবে কিভাবে টেকনিক্যাল ফল্ট হতে পারে? এটা পুরো বাংলাদেশের জন্য একটা ব্ল্যাক ডে। যাদের হেঁয়ালি অলসতায় এমন দুর্ঘটনা ঘটেছে, তাদের যেন কোনোভাবে ছাড় না দেওয়া হয়।